ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সহি সলাত অর্থাৎ নামাজ, দোয়া, জিকির ও ঝাড়ফুঁকের চিকিৎসা সম্পর্কিত কুরআন সুন্নাহর আলোকে মাসআলা। প্রথম অধ্যায়, পবিত্রতা ও সলাত। পেশাব পায়খানার আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন পেশাব পায়খানার সময় কিবলার দিকে মুখ বা পিছন করে বসতে, শৌচকার্যে ডান হাত ব্যবহার করতে, 3টি ঢিলার কোম দিয়ে ইস্তিনজা করতে এবং গোবর হাড় দিয়ে ইস্তিনজা করতে, মানে এগুলো নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস 144, 153, ইসলামিক ফাউন্ডেশন হাদিস 146, আধুনিক প্রকাশনী হাদিস 141, সহিহ মুসলিম হাদিস 494, ইসলামিক ফাউন্ডেশন হাদিস 497, ইসলামিক সেন্টার হাদিস 513। দেহ বা কাপড়ে পেশাবের ছিটা লাগা থেকে সতর্ক হওয়া জরুরি। সহিহ বুখারী হাদিস 218, সহিহ মুসলিম হাদিস 292। পানি থাকতে ওজর ছাড়া ঢিলা কুলুক নিয়ে হাঁটাহাঁটি করা, সাধারণ অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা আদবের খেলাফ ইসলামী জীবনধারা। পেশাব পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে এবং বের হওয়ার সময় ডান পা আগে বের করা। পেশাব পায়খানায় প্রবেশের দোয়া, বিসমিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর নামে প্রবেশ করছি। মুসলিম হাদিস 375। ফজিলত, অধিকাংশ খবিশ জিন নোংরা স্থানে যাওয়া আসা বা বসবাস করে। পেশাব পায়খানায় প্রবেশের সময় এই দোয়া পড়লে আল্লাহর হুকুমে তাদের চোখে পর্দা পড়ে যায়। মুসলিম হাদিস 375, তিরমিজি হাদিস 606, ইবনে মাজাহ হাদিস 297, সহিহুল জামি হাদিস 3611, মিশকাত হাদিস 358। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবি, অর্থাৎ বিসমিল্লাহ বলে তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয় আমি দুষ্ট পুরুষ ও নারী জিন হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী হাদিস 6322, ইসলামিক ফাউন্ডেশন হাদিস 5770, সহিহ মুসলিম হাদিস 717, তিরমিজি হাদিস 6, নাসাই হাদিস 19, ইবনে মাজাহ হাদিস 292, মিশকাত 337। পেশাব পায়খানা হতে বের হওয়ার দোয়া, গুফরানাকা, অর্থাৎ হে প্রভু, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আবু দাউদ হাদিস 30, তিরমিজি হাদিস 7। গাতব্য, আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। দোয়াটি জয়ীফ সূত্রে বর্ণিত। আর জয়ীফ হাদিসকে ভিত্তি করে শরীয়তের কোনো আমল ও ইবাদত ঠিক নয়। জয়ীফ ইবনে মাজাহ হাদিস 301, জয়ীফ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। ওযু, গোসল ও অন্যান্য কাজ শুরুর দোয়া, বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে শুরু করলাম। আবু দাউদ হাদিস 101, তিরমিজি হাদিস 25, ইবনে মাজাহ হাদিস 397। ওযু করার নিয়ম, প্রথমে মনে মনে ওযুর নিয়াত করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, অথবা উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবে এবং 3 বার নাকে মুখে পানি প্রবেশ করাবে। অতঃপর কপালের উপরিভাগ হতে 2 কানের লতি হয়ে থুতনির নিচ পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করবে। অতঃপর উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করবে। এরপর পানি নিয়ে শুধুমাত্র একবার সম্পূর্ণ মাথা ও কান মাসে করবে, যেমন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি 2 হাত দিয়ে মাথা মাসে করলেন, অর্থাৎ মাথার সম্মুখভাগ থেকে শুরু করে উভয় হাত পিছনের চুলের শেষ পর্যন্ত নিলেন। তারপর আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই ফিরিয়ে আনলেন। সহিহ বুখারী হাদিস 185, 186, 191, 192, 197, নাসাই হাদিস 98, সহিহ মুসলিম হাদিস 445। অথবা উভয় পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। ওযুর শেষে একটু পানি নিয়ে লজ্জাস্থানে কাপড়ের উপর ছিটিয়ে দেবে, অথবা ওযুর দোয়া পড়বে। সহিহ বুখারী হাদিস 159, 166, সহিহ মুসলিম হাদিস 426, 427, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। গাতব্য, ওযুর শুরুতে নিয়াতের কোনো শব্দ বা ওযুর মধ্যবর্তী অন্য দোয়া জিকিরের কথা হাদিসে পাওয়া যায় না। অনুরূপ ঘাড় মাসের কথা সহিহ হাদিসে নেই, সুতরাং মন গড়া আমল থেকে বিরত থাকা উচিত। ওযু শেষের দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একক ও তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সহিহ তিরমিজি হাদিস 55। ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর উক্ত দোয়া পড়বে তার জন্য
জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তিরমিজি হাদিস 55, ইসলামিক ফাউন্ডেশন হাদিস 55, মিশকাত হাদিস 289, সহিহ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। এছাড়া আরেকটি দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। সহিহ তিরমিজি হাদিস 55, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস এটা 55, মিশকাত হাদিস 289, সহিহ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। সালাত সংশ্লিষ্ট দোয়াসমূহ আজানের শব্দে বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ মহান, এটা 4 বার। আমি সাক্ষ্য দিচ্ছি আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা 2 বার। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই প্রেরিত রাসূল, 2 বার। সালাতের জন্য এসো, 2 বার। কল্যাণের জন্য এসো, 2 বার। আল্লাহ মহান, 2 বার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 1 বার। আবু দাউদ হাদিস 499, ইসলামিক ফাউন্ডেশনের যে যে অনুবাদ করেছে সেখানে হাদিস নাম্বার 499, সহিহ ইবনে মাজাহ হাদিস 709, হাসান সহিহ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। ফজরের আজানে হাইয়া আলাল ফালা এর পর অতিরিক্ত বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম 2 বার, অর্থাৎ ঘুম হতে সালাত উত্তম, ঘুম হতে সালাত উত্তম। আবু দাউদ হাদিস 500, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সহিহ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। জ্ঞাতব্য: আজানের আগে বিসমিল্লাহ, কুরআন তেলাওয়াত বা ইসলামিক গান, গজল ইত্যাদি নিয়মিত বলে আজান শুরু করা মন করা নিয়ম, যা পরিহার করা অবশ্যই কর্তব্য। আজানের সময় দোকানে আঙ্গুল প্রবেশ করাবে, আর হাইয়া আলাস সালাহ বলার সময় ডান কাঁধের দিকে, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম কাঁধের দিকে মুখ ঘোরাবে। সহিহ বুখারী হাদিস 634, আবু দাউদ হাদিস 520। আজানের জবাব: আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুয়াজ্জিনের আজান শুনলে উত্তরে সেসব শব্দগুলোরই পুনরাবৃত্তি করবে যা মুয়াজ্জিন বলেছে। সহিহ বুখারী হাদিস 611। তবে শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর স্থানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। সহিহ মুসলিম হাদিস 289। আসসালাতু খায়রুম মিনান নাওম এর উত্তরে অনুরূপই বলতে হবে, অর্থাৎ আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে। ফজিলত: 1 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দগুলি অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই হাদিস 674, মিশকাত হাদিস 676, সহিহ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। 2 নম্বর, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুয়াজ্জিনরা মর্যাদায় আমাদের চেয়ে বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তারা যেভাবে বলে তোমরা তাদের সাথে সাথে সেভাবে বলে যাও, আর আজানের উত্তর শেষে যা খুশি আল্লাহর কাছে চাও তাই তোমাদেরকে দেওয়া হবে। আবু দাউদ হাদিস 524, মিশকাত হাদিস 673, সহিহ তারগিব হাদিস 256। ইকামতের শব্দাবলী: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞাতব্য: ইকামতের অর্থ আজানের অর্থ থেকে দেখুন, অর্থাৎ আজানের যে অর্থ একটু আগে বলা হলো সেটাই। আর কদ কামাতিস সালাহ এটার অর্থ হলো সালাত প্রতিষ্ঠা বা সালাত শুরু হলো। আজানের শব্দগুলো জোড়া ও ইকামতের শব্দগুলো হবে বিজোড়, শুধু কদ কামাতিস সালাহ 2 বার হবে। সহিহ বুখারী হাদিস 603, 605, ইসলামিক ফাউন্ডেশনে আছে 576, 578, যেটা অনুবাদকৃত, ইসলামিক ফাউন্ডেশনকৃত অনুবাদ যেটা সহিহ বুখারী। সহিহ মুসলিম হাদিস 774, 724, 725, ইসলামিক ফাউন্ডেশনে যেটা পাওয়া যাবে 722, 723 নম্বর হাদিস। আবু দাউদ হাদিস 508, 527, নাসাই হাদিস 627, 628, ইবনে মাজাহ, মিশকাত। ইকামতের জবাব আজানের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান ও ইকামত উভয়কে আজান বলেছেন। সহিহ বুখারী 624, মিশকাত 662। ফিকহুস সুন্নাহ:
কত আমাদের সোলা এর জবাবে অনুরূপ বলা উচিত, কেননা এর জবাবে আকা মাহাল্লাহু ওয়া আদালা মাহা বলার হাদিস সহি নয়। আবু দাউদ হাদিস 528, মিশকাত হাদিস 670, জয়ীফ তাহকিক আলবানী রহিমাহুল্লাহ। আজান শেষে দোয়া। আজান শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করবে। সহিহ মুসলিম হাদিস 735, আবু দাউদ হাদিস 523, মিশকাত হাদিস 657। ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শেষে আমার উপর দরুদ পাঠ করবে, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। এরপর আমার জন্য আল্লাহর নিকট ওয়াসিলা প্রার্থনা করবে। ওয়াসিলা হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন, আর আমার আশা এই বান্দা আমি হব। তাই যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব, আবশ্যক হয়ে পড়বে। মুসলিম হাদিস 374, আবু দাউদ হাদিস 523, মিশকাত হাদিস 657। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। অর্থাৎ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা, জান্নাতের সুউচ্চ নামক স্থান ও মহান মর্যাদা দান করো। তুমি তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও যা তাকে প্রদানের ওয়াদা করেছ। সহিহ বুখারী হাদিস 614, সহিহ মুসলিম হাদিস 735। জ্ঞাতব্য: আজানের দোয়ার মাঝে ইবনে সুন্নির বর্ণনায় ওয়াদ দারাজাত তার রফিয়া এবং শেষে বাইহাকির বর্ণনায় অতিরিক্ত ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ও সাইয়্যিদানা মুহাম্মদ প্রভৃত এসব যে বলার হয় সেগুলো হাদিস শুদ্ধ নয়। ইরওয়াউল গালিল লিল আলবানী রহিমাহুল্লাহ 1/261। ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়া পড়বে, মানে যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, এটা শেষ পর্যন্ত পড়বে, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত আবশ্যক হয়ে পড়বে। অর্থাৎ আজান জবাব দিতে হবে, তারপরে দরুদ পাঠ করতে হবে, তারপরে এই দোয়াটা পড়তে হবে, তাহলে তার জন্য কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শাফাআত আবশ্যক হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস 614, ইসলামিক ফাউন্ডেশনে 587, সহিহ মুসলিম হাদিস 735, ইসলামিক ফাউন্ডেশন 733, আবু দাউদ 529, নাসাই, মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, তাহলে তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ, আজান এটা শোনার পরে এই যে দোয়া, এটা যদি বলা হয় তাহলে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস 386, মিশকাত হাদিস 661। মসজিদের দিকে যাওয়ার দোয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের দিকে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা আজআলনি কলবি নূরাও ওয়া ফি লিসানি নূরাও ওয়াজআল ফি সাম'i নূরাও ওয়াজআল ফি বাসরি নূরাও ওয়াজআল মিন খালফি নূরাও ওয়া মিন আমামি নূরাও ওয়াজআল মিন ফাওকি নূরাও ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার অন্তরে, জিহ্বায়, কর্ণে ও চোখে আলো দান করো, আমার পিছনে ও সামনে আলো দান করো। হে আল্লাহ, তুমি আমাকে আলো দান করো। সহিহ মুসলিম হাদিস 763, মিশকাত হাদিস 1195। মসজিদে প্রবেশের আদব। 1 নাম্বার, প্রথমে ডান পা এবং বের হওয়ার সময় প্রথমে বাম পা রাখবে। সিলসিলা আহাদিসুস সহিহা হাদিস 2478। কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া উচিত নয়। সহিহ বুখারী হাদিস 853। 3 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
শান্তভাবে মসজিদে যাওয়া, ছুটাছুটি করে দৌড়ে যাওয়া উচিত নয়, এমনকি ইকামাত শুনলেও নয়। সোহেল বকির হাদিস 908। মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। সহিহ মুসলিম হাদিস 713, ইসলামিক ফাউন্ডেশনে যেটা 1522, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে তার সম্মানিত চেহারার মাধ্যমে এবং তার চিরন্তন প্রতাপের মাধ্যমে আশ্রয় চাচ্ছি। আবু দাউদ। সহিহ ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশের সময় উক্ত দোয়া পাঠ করে তখন শয়তান বলে, সারাদিনের জন্য সে আমারও থেকে নিরাপত্তা লাভ করলো। আবু দাউদ, সহিহ জামিল আলবানী। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আমার জন্য তুমি তোমার করুণার দুয়ার খুলে দাও। সহিহ জামি, সহিহ মুসলিম, ইবনে সুন্নি। মসজিদ হতে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস 1537, ইসলামিক ফাউন্ডেশন যেটা 1522। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে বের হচ্ছে, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। ইবনে সুন্নি, সহিহ মুসলিম। বিসমিল্লাহ সালাম ও দুরুদের পর পড়বেন, আল্লাহুম্মা সিমনি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করো। সহিহ জামি। এক নজরে সালাত আদায়ের সঠিক পদ্ধতি, ভালোভাবে পূর্ণ করে ওযু করার পর অন্তরে সালাতের নিয়ত করে কিবলামুখী হয়ে দাঁড়াবে এবং আল্লাহু আকবার বলে দুই হাতের তালু কিবলা ও আঙ্গুলগুলো স্বাভাবিক রেখে কাঁধ বা কান বরাবর তুলবে। অতঃপর ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বাঁধবে। এরপর সানা পাঠ করে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা বা বড় সূরার কিছু আয়াত পাঠ করে আল্লাহু আকবার বলে দুই হাত কাঁধ বরাবর তুলে রুকুতে যাবে ও রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পড়বে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দুহাত কাঁধ পর্যন্ত তুলে সোজা হয়ে দাঁড়াবে এবং রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহ পাঠ করবে। অতঃপর আল্লাহু আকবার বলে প্রথমে দুহাত, এরপর দুহাতও মাটিতে রেখে সিজদায় যাবে ও সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পড়বে। তারপর প্রথম সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে। এ সময় স্থিরভাবে সোজা হয়ে দোয়া পড়বে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবে, অতঃপর সিজদা হতে উঠে বসবে। এ হলো 1 রাকাত সালাতের নিয়ম। এভাবে দ্বিতীয় রাকাত সম্পূর্ণ করে তাশাহুদে বসে আত্তাহিয়াতু, দরুদ, দোয়া মাসুরা ইত্যাদি পাঠ করে প্রথমে ডানে অতঃপর বামে সালাম ফিরাবে। এ হলো 2 রাকাত বিশিষ্ট সালাতের নিয়ম। 2 এর অধিক রাকাত বিশিষ্ট সালাত হলে তাশাহুদ পাঠের পর আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে, তারপর পূর্বের মতো বাকি সালাত আদায় করতে হবে। সানার দোয়া, আল্লাহু আকবার বলে দুই হাতের তালু কিবলা ও আঙ্গুলগুলো স্বাভাবিক রেখে কাঁধ বা কান বরাবর তুলবে। অতঃপর ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বাঁধবে। এরপর নিম্নের যে কোনো একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবইয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা
আল্লাহুম্মা আগসিল খতায়ায়া বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ। অর্থ: হে আল্লাহ, তুমি আমার ও আমার পাপ সময়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দাও, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আমাকে আমার পাপসমূহ হতে পরিচ্ছন্ন করো, যেমন ময়লা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, আমার পাপসমূহকে পানি, বরফ ও শিশির দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সহিহ বুখারী হাদিস 744, সহিহ মুসলিম হাদিস 1241, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত। আর একটা সানা, সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ: হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম বরকতময় আর সুউচ্চ তোমার মর্যাদা। তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত। জ্ঞাতব্য: অর্থের দিকে লক্ষ্য করলে প্রথম সানাটি বেশি উত্তম বিবেচিত হয়। উক্ত দোয়া দুটি ছাড়াও সানায় পড়া যায় 7-এর অর্ধেক দোয়া রয়েছে। এরপরে সলাতে আউযু বিল্লাহ পাঠ। আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। অর্থ: আমি সর্বজ্ঞ ও সর্বশ্রোতা আল্লাহর নিকট শয়তানের খোঁচা, ফুৎকার ও প্ররোচনাদের আশ্রয় প্রার্থনা করছি। আবু দাউদ, মুসনাদ আহমদ, মিশকাত। এরপরে যে সূরা পড়তে হয়, এর মধ্যে 15টি সূরা ও তার অর্থ। 1 নম্বর সূরা আল ফাতিহা, আয়াত 7, শব্দ 25, রুকু 1, মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা নামল 30। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এক্ষেত্রে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এভাবে পড়া যায়। অর্থ: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতি দয়ালু, তিনি বিচার দিনের মালিক। হে প্রভু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি ও তোমার কাছে সাহায্য চাই। তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত দান করেছ, যারা অভিশপ্ত ইয়াহুদি এবং পথভ্রষ্ট খ্রিস্টান তাদের পথ নয়। হে আল্লাহ, তুমি প্রার্থনা কবুল করো। আমল: যে কোনো বালা মুসিবত, বিষাক্ত প্রাণীর দংশনে উক্ত সূরা পড়ে ঝাড়ফুঁক করা যায়। অর্থাৎ সূরা ফাতিহা এটা পড়ে ঝাড়ফুঁক করা যায় যে কোনো বালা মুসিবত, বিষাক্ত প্রাণীর দংশন হলে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জ্ঞাতব্য: সূরা ফাতিহার শেষে বলবে আমিন, অর্থাৎ কবুল করো। এই সূরা প্রত্যেক রাকাতে পাঠ করবে। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত। সহিহ বুখারী 756 নম্বর হাদিস, সহিহ মুসলিম 394, মিশকাত 822 নম্বর হাদিস। সশব্দে পাঠ করলে সশব্দে টেনে আমিন বলবে। আবু দাউদ 932, তিরমিজি 248, ইবনে মাজাহ 855, মিশকাত 845। ইমাম পাঠ করলে তার পিছে পিছে পাঠ করে শেষে ওয়ালাদ-দাল্লিন বললে সশব্দে ইমাম মুক্তাদি সবাই আমিন বলবে। সহিহ বুখারী 780, সহিহ মুসলিম 410, মিশকাত 825। সূরা আন-নাস 114 নম্বর সূরা, আয়াত সংখ্যা 6, শব্দ 20, রুকু 1, মাক্কি সূরা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট, যিনি মানুষের মালিক, যিনি মানুষের মাবুদ। আত্মগোপনকারী ক্রমন্তনা দাতার অনিষ্ট হতে, যে ক্রমন্তনা দেয় মানুষের অন্তরে, জিন ও মানুষের মধ্যে হতে। আমল: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানায় যেতেন তখন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে উভয় হাতের তালুতে ফুঁক দিয়ে সমস্ত দেহের যত দূর পর্যন্ত হাত পৌঁছানো যায় ততদূর পর্যন্ত হাতের ছোঁয়া দিতেন।
প্রথমে মাথায়, তারপর মুখমণ্ডলে, তারপর দেহের সামনের অংশে, এভাবে 3 বার হাত বুলাতেন। সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, মিশকাত। আমল 2। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়া অবস্থায় বিছুতে দংশন করল। সালাত শেষ হতে তিনি পানি এবং লবণ নিয়ে আসতে আদেশ করলেন এবং তা দিয়ে তিনি দংশিত জায়গা মালিশ করতে লাগলেন এবং সাথে সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস ও সূরা নাস পাঠ করতে থাকলেন। সিলসিলা সহিহা, মাজমাউজ জাওয়াইদ 111। সূরা ফালাক 113 নম্বর সূরা, আয়াত সংখ্যা 5। মাক্কি সূরা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের নিকট, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, রাত্রি অনিষ্ট হতে যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়, এবং ওইসব আত্মার অনিষ্ট হতে যারা জাদু করার উদ্দেশ্যে গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। আমল 1। উকবা বিন আমির রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক ফরজ সালাতের পর সূরা ফালাক ও সূরা নাস পড়তে আদেশ করেন। নাসাই। আমল 2। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় সূরা নাস, সূরা ফালাক ও সূরা ইখলাস পড়লে যাবতীয় অনিষ্ট, জিন, সাপ বিচ্ছু, জাদুর প্রভাব ইত্যাদি হতে নিরাপদ থাকা যায়। আবু দাউদ, মিশকাত। সূরা ইখলাস 112 নম্বর সূরা, আয়াত 4। মাক্কি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কোনো সন্তান জন্ম দেন এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউই নেই। ফুজিলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমতুল্য। সহিহ বুখারী 6643। সূরা লাহাব 111 নম্বর সূরা, মাক্কি সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াত তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো উপকারে আসেনি। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহনকারিণী, তার গলদেশে খেজুর আঁশের পাকানো রশি। সূরা নাসর 110, আয়াত 3। মাদানী সূরা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, আর তুমি মানুষকে দেখবে যে তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী। সূরা কাফিরুন 109 নম্বর সূরা, মাক্কি সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অর্থ: বলো, এই কাফিররা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদত করি নাও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদত করি নই তার যার ইবাদত তোমরা করে থাকো, এবং তোমরা তার ইবাদত করি নাও যার ইবাদত আমি করি। তোমাদের দিন অর্থাৎ শিরক তোমাদের জন্য এবং আমার দিন অর্থাৎ ইসলাম আমার জন্য। আমল 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাফিরুন কুরআনের 1/4 সমান। তিরমিজি, মিশকাত। আমল 2। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পরে 2 রাকাতে এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন। তিরমিজি, মিশকাত। আমল 3। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সালাতের প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। সূরা কাউসার 108 নম্বর সূরা, মাক্কি।
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার বা প্রবোধ কল্যাণ দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হলো নির্বংশ। সূরা মাউন 107 নম্বর সূরা, মাক্কি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। অর্থ, তুমি কি দেখেছো তাকে যে পরকালের কর্মফলকে মিথ্যা মনে করে? সে তো ওই ব্যক্তি যে পিতৃহীন ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না। সুতরাং পরিতাপ সেই সকল সলাত আদায়কারীদের জন্য যারা তাদের সলাতে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং গৃহস্থালির প্রয়োজনে ছোটোখাটো জিনিসপত্র দিতে সাহায্য দানে বিরত থাকে। সূরা কুরাইশ 106, মাক্কি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যেহেতু কুরাইশের চিরাচরিত অভ্যাস আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরের, অতএব তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় হতে নিরাপত্তা দিয়েছেন। সূরা ফিল 105 নম্বর সূরা, মাক্কি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন ভক্ষিত চিবানো ঘাসের মতো। সূরা হুমাজা 104 নম্বর সূরা, মাক্কি। ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। অর্থ, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকে নিন্দা করে, যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সময়ে। সূরা আসর 103 নম্বর সূরা, মাক্কি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের ও ধৈর্য ধারণের উপদেশ দেয়। সূরা কদর
97 সূরা মাক্কি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি কুরআনকে কদরের রাতে নাযিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে অধিক উত্তম। এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা ৩ 95 মাক্কি। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। শপথ ৩ ও জাইতুন। শপথ সিনাই পর্বতের, যা নবী মুসা আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত, আর মক্কা, এই নিরাপদ নগরীর শপথ। আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকৃতি দিয়ে। তারপর তার অকৃতজ্ঞতার কারণেই আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? এখানে সূরাগুলো সাধ্যমতো উচ্চারণ করার চেষ্টা করেছে, তবে মাখরাজগত দিক দিয়ে ভুল থাকতেই পারে। আরও শুদ্ধভাবে আপনাদের চেষ্টা বা জানার জন্য সরাসরি কোরআন থেকে আপনারা তেলাওয়াত করবেন, সেভাবে সালাতে নামাজে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন, আমিন। কোরআন তিলাওয়াতের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, সে এর বিনিময়ে একটি নেকি অর্জন করবে, আর প্রতিটি নেকি 10 গুণ করা হবে, অর্থাৎ একটি অক্ষর তিলাওয়াতের প্রতিদানে 10টি নেকির অধিকারী হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এতে রয়েছে 3টি অক্ষর, মানে 30টি নেকি। তিরমিজি, সহিহুল জামে। তোমরা কোরআন পাঠ করো, তার কারণ তা কিয়ামতের দিন পাঠকারীদের জন্য সুপারিশকারী রূপে আবির্ভূত হবে। সহিহ মুসলিম। যে ব্যক্তি 10টি আয়াত পাঠ করবে, সে উদাসীনদের মধ্যে লিখিত হবে না। যে ব্যক্তি 100টি আয়াত পাঠ করবে, সে অনুগতদের মধ্যে লিখিত হবে। আর যে ব্যক্তি 1000টি আয়াত পাঠ করবে, সে অশেষ সওয়াবের অধিকারীদের মধ্যে লিখিত হবে। সিলসিলা সহিহা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। যে ব্যক্তি কষ্ট করে কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কোরআন ওয়ালারাই আল্লাহ ওয়ালা এবং তার বিশিষ্ট বান্দা। সহিহুল জামে। কোরআন তেলাওয়াতকারী পরকালে সম্মানের মুকুট ও মর্যাদার পোশাক পরিধান করবে। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে এবং আয়াতের সংখ্যা পরিমাণে সে উচ্চ মর্যাদায় উন্নীত হবে। সহিহ জামি। তিলাওয়াতে সাজদার দোয়া। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতি। অর্থ: আমার মুখমণ্ডল সাজদায় অবনত হয়েছে সেই মহান সত্তার জন্য, যিনি একে সৃষ্টি করেছেন, আর তিনি স্বীয় ইচ্ছা ও শক্তিতে
চেহারায় চক্ষুকর্ণকে উদ্গত করেছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, মিশকাত। তিলাওয়াতে সিজদার নিয়ম: প্রথমে তাকবীর দিয়ে সিজদায় যে দোয়া পড়বে এবং পুনরায় তাকবীর দিয়ে মাথা উঠাবে। তামামুল মিন্না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস 5930। এই দোয়া সাজদায় একাধিকবার পড়া যায়। আবু দাউদ, সহিহ। সাজদায় মাত্র একটি হবে, মানে একটি সিজদা দিতে হবে। এতে তাশাহুদ ও সালাম নেই। ফিকহুস সুন্নাহ, অর্থাৎ কুরআনুল কারিমে যে আমরা সিজদার আয়াত পাবো, তখন এই তিলাওয়াতে সিজদা করতে হবে। রুকুর নিয়ম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় তার উভয় হাত কাঁধ বা কান পর্যন্ত উত্তোলন করে আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন, অর্থাৎ রাফুল ইয়াদাইন যেটাকে বলে সেটা করতেন। অথবা দুই হাত দ্বারা দুই হাঁটুকে মজবুতভাবে ধরে রাখতেন আর আঙ্গুলগুলোকে হাঁটুর উপর ফাঁক ফাঁক করে রাখতেন। আর রুকুর সময় পিঠ ও মাথা সোজা করে রাখতেন। তিনি হাত দুটো পাঁজর থেকে দূরে তীরের তার বা দড়ির মতো সোজা করে রাখতেন। নারী পুরুষ সবার জন্য এই নিয়ম। সহিহ বুখারী, হাদিস 828, ইসলামিক ফাউন্ডেশনে 790, সহিহ মুসলিম 997, ইসলামিক ফাউন্ডেশনে 991, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, মিশকাত, সহিহ হাকিম, বাইহাকি, বুলগুল মারাম। রুকুর দোয়া: সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত। নিম্নের দোয়া দুটি রুকু ও সাজদায় পড়া যায়। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করি, হে আমাদের প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত। জ্ঞাতব্য: অর্থ আমলের দিকে লক্ষ্য করলে এই দোয়াটি খুবই সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি রুকু সিজদায় বেশি বেশি পড়তেন। বুখারী, হাদিস 817। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অর্থ অতি নিরঞ্জন অসীম পবিত্র ফেরেশতা মণ্ডলী ও জিবরিলের প্রভু আল্লাহ। সহিহ মুসলিম, আবু দাউদ, মিশকাত। রুকুতে দাঁড়ানোর দোয়া: সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, মিশকাত। দাঁড়ানো অবস্থায় দোয়া: রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি, অর্থ হে আমাদের প্রতিপালক, তোমার জন্য অগণিত প্রশংসা যা পবিত্র ও বরকতময়। সহিহ বুখারী, হাদিস 799, ইসলামিক ফাউন্ডেশন 763, নাসাই, মিশকাত। ফজিলত: একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ানো অবস্থায় এক ব্যক্তি রুকু থেকে উঠে এই দোয়াটি পাঠ করল। অতঃপর সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে হতে কে এই দোয়াটি পাঠ করেছে? লোকটি বলল, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম প্রায় 30 জনের অধিক ফেরেশতা এর সওয়াবকে কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন, কে আগে লিখবেন এর যে কত সওয়াব, সেটা নিয়ে তারা ফেরেশতারা প্রতিযোগিতা করছে। সহিহ বুখারী, হাদিস 799, ইসলামিক ফাউন্ডেশন 763, মুয়াত্তা ইমাম মালিক, আবু দাউদ। আরেকটা যে দোয়া, রব্বানা লাকাল হামদ, অর্থ হে আমাদের প্রভু, তোমারই জন্য যাবতীয় প্রশংসা। সহিহ বুখারী, আবু দাউদ, রুকু থেকে ওঠার পরে। তারপরে রব্বানা ওয়া লাকাল হামদ, সহিহ মুসলিম, এটাও পড়া যেতে পারে। অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অর্থ হে আমাদের প্রভু, তোমারই জন্য যাবতীয় প্রশংসা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ফজিলত: আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন তোমরা নিম্নের দোয়াটি বলবে, কেননা যার এই উক্তি মালাইকার সঙ্গে মালাইকা ফেরেশতার এই ফেরেশতার উক্তির সঙ্গে একই সময় উচ্চারিত হয়, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম 940। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু ওয়া মিলউল আরজি ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দ
অর্থ: হে আমাদের প্রভু, তোমারই জন্য যাবতীয় প্রশংসা, আকাশমণ্ডলী ও পৃথিবী ভরে এবং এরপরে তুমি যা চাও সেই বস্তু ভরে। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। সিজদার নিয়ম: সিজদায় যাওয়ার সময় হাতের আঙ্গুলগুলো মিলিত রেখে দু হাতের তালু কাঁধ বা কান বরাবর মাথার দুপাশে কিবলামুখী করে রাখবে। আর 7টি অঙ্গ যথা নাক, কপাল, দু হাত, দু হাঁটু ও দু পায়ের আঙ্গুলসমূহের অগ্রভাগ দ্বারা সাজদা করবে। 2 হাতের কনুইকে কুকুরের ন্যায় না বিছিয়ে পাঁজর হতে দূরে সরিয়ে রাখবে ও পিঠ সোজা থাকবে, যাতে করে একটি বকরীর বাচ্চা পেটের নিচ দিয়ে অতিক্রম করার মতো ফাঁক থাকে। এ সময় পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। সাজদা হতে উঠে বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পায়ের পাতা খাড়া রাখবে ও আঙ্গুলগুলো কিবলামুখী রাখবে। নারী পুরুষ সবারই এই নিয়ম। এই কথাগুলা মানে এই মাসালাগুলো যে হাদিসগুলোতে আছে, সহিহ বুখারী হাদিস 809, 810, 812, 822, 828, সহিহ মুসলিম 986, 89, 91, 992, 994, বুলুগুল মারাম, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে হিব্বান, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত। সিজদার দোয়া: সুবহানা রাব্বিয়াল আলা। অর্থ: আমি আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই। আল্লাহুম্মা গফিরলি জানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ: হে আল্লাহ, তুমি আমার ছোট বড়, আগের পরের, প্রকাশ্যে সকল প্রকার গুনাহ মাফ করো। সহিহ মুসলিম, আবু দাউদ, মিশকাত। 2 সিজদার মাঝের দোয়া: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে সুস্থ শান্তিতে রাখো এবং আমাকে রিজিক দান করো। আবু দাউদ হাদিস 850, ইসলামিক ফাউন্ডেশন 850, মিশকাত 900। রব্বিক ফিরলি মানে উপরেরটা অথবা নিচেরটা, যে কোনোটাই পরে যেতে পারে। অর্থ: হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো ও হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো। আবু দাউদ, ইবনে মাজাহ। তাশাহুদের দোয়াসমূহ: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপরেও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত। গাতব্য: সালাতে তাশাহুদে বসে ডান হাতের আঙ্গুলের উপর দৃষ্টি রাখবে। সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই। দরুদ ইব্রাহিম: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ: হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি অতি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর বরকত দান করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের উপর বরকত দান করেছো। নিশ্চয় তুমি অতি প্রশংসিত, মহিমান্বিত। সহিহ বুখারী, মিশকাত। ফজিলত: 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দিবেন এবং তাকে 10টি সম্মানে সম্মানিত করবেন। সুনান নাসাই, মিশকাত। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই লোকের নাক ধূলি মলিন হোক যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয় অথচ
সে আমার উপর দরুদ পাঠ করে না। তিরমিজি মিশকাত, ইমাম তিরমিজি ও শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন হাদিসটা হাসান সহিহ। রাসূল সাল্লাল্লাহু বলেন 3 নাম্বার, যে সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার শাফাত লাভ করবে। সহিহ জামে সগীর হাসান সহিহ। দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি নিজের উপর অধিক অত্যাচার করেছি, তুমি ছাড়া পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই, অতএব তুমি আমাকে তোমার পক্ষ থেকে ক্ষমা করো এবং আমার উপর রহমত বর্ষণ করো, নিশ্চয় তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মিশকাত। এছাড়া নিম্নের দোয়াটি পড়া যেতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাশামি ওয়াল মাগরাম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, সহিহ তিরমিজি। সালাম ফিরানোর পর পঠিতব্য দোয়া জিকির। জামাতের সাথে সালাত আদায়ের ক্ষেত্রে সালাম ফিরানোর পরে প্রচলিত যে সবাই মিলে সম্মিলিত ইবাদত করা হয় সেটা তো বিদআত, যার কোনো দলিল নেই, রাসূল সাল্লাল্লাহু বা সাহাবের থেকে প্রমাণিত নয়। সেক্ষেত্রে আমরা সালাম ফিরানোর পর আমরা যে কোরআন হাদিসের আলোকে যে দোয়া জিকির আছে সেগুলো পড়ব, অর্থাৎ আল্লাহু আকবার একবার পড়ব, অর্থ আল্লাহ সবচেয়ে বড়। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন 801। সহিহ মুসলিম, মিশকাত, আস্তাগফিরুল্লাহ 3 বার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম 591। তারপরে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তির প্রতীক আর তোমার থেকে শান্তির দ্বারা প্রবাহিত হয়, তুমি বরকত দান করো, হে মহিমান্বিত ও সম্মানের অধিকারী। সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মিশকাত। এরপরে পড়া যায়, আল্লাহুম্মা আইন আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, তোমাকে স্মরণ, তোমার শুকরিয়া আদায় এবং তোমার ইবাদত সুন্দরভাবে করার জন্য আমাকে সাহায্য করো। আবু দাউদ, নাসাঈ, মিশকাত। এরপরে পড়া যেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দ। অর্থ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, যিনি একক ও তার কোনো অংশীদার নেই, তারই জন্য সকল রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। হে আল্লাহ, তুমি যা প্রদান করতে চাও তা রোধ করার কেউ নেই, আর তুমি যা রোধ করো তা প্রদান করার কেউ নেই, এবং তোমার নিকট কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, মিশকাত। এছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতে হবে। আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি এবং মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ। যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়। রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। আবু দাউদ, সহিহ ইবনে হিব্বান। ফজিলত, যে ব্যক্তি উক্ত দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ, সহিহ ইবনে হিব্বান। যে আমলে পাপসমূহ ক্ষমা করা হয়, অর্থাৎ আমরা যে সালাতের পরে এইগুলো আমল করব, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার। আল্লাহু আকবার পড়ার পরে 33 বার পড়ার পরে তারপর নিম্নের কালিমা পড়া, মানে 100 বার মোট হওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তার জন্য সকল রাজত্ব এবং তার জন্য সকল প্রশংসা, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সহিহ মুসলিম,
আবু দাউদ, তিরমিজি, নাসাই, মিশকাত। ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত দোয়াটি পাঠ করবে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। সহিহ মুসলিম, আবু দাউদ। এছাড়া পড়া যেতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার নিকট সঠিক পথ, পরহেজগারিতা, নৈতিক পবিত্রতা এবং সামর্থ্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহর প্রশংসার সহিত পবিত্রতা জ্ঞাপন করছি, তার অগণিত সৃষ্টির সমান, তার সন্তুষ্টি, তার আরশের ওজনের পরিমাণ ও তার কালিমার সংখ্যার পরিমাণ। সহিহ মুসলিম, আবু দাউদ, মিশকাত। ফজিলত, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে তার নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন এবং এরপর তিনি জোহর সালাত আদায় করে ফিরে এলেন, তখন তিনি বসেছিলেন। তিনি সাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আছো? তিনি বললেন, হ্যাঁ। নবী সাল্লাম বললেন, আমি তোমার নিকট থেকে যাওয়ার পর 4টি কালেমা 3বার পাঠ করেছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছো তার সাথে ওজন করলে এই কালিমায় 4টির ওজনই বেশি হবে। সহিহ মুসলিম, আবু দাউদ, মিশকাত। অর্থাৎ যে উপরের যে দোয়াটি, এটা মানে পাঠ করলে 3বার পাঠ করলে অন্য অন্য থেকে ওজন করলে এটার ওজনই বেশি হবে। আয়াতুল কুরসি, যেটা সালাতের পড়া অনেক ফজিলতপূর্ণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তাকে ত্রন্দা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান জমিনে যা কিছু রয়েছে তা সব কিছুই তার। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে পিছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন। মানুষও সমস্ত সৃষ্টির জ্ঞান, তারা আল্লাহর জ্ঞানের কোনো কিছুরই পরিবেষ্টন করতে পারে না। কিন্তু আল্লাহ যাকে যতটুকু স্বীয় ইচ্ছায় দান করেন সে ততটুকু পায়। তার কুরসি, সিংহাসন সমস্ত আসমান ও জমিন পরিবেষ্টিত করে আছে, আর সেগুলো ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। আমল, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না। বাইহাকী, সিলসিলাতুল আহাদিস। প্রত্যেক ফরজ সালাতের পর সূরা নাস, ফালাক পাঠ করা। মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই, মিশকাত। এতক্ষণ ধরে যে দোয়াগুলো বলা হলো এগুলো সবগুলোই ফরজ সালাতের পর সালাম ফেরানোর পরে পড়তে হবে। সালাতের অন্যান্য দোয়াসমূহ, দোয়া কুনুত। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ইন্নাকা তাকজি ওয়া লা ইউকজা আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াজিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে হিদায়াত দিয়ে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি হিদায়াত দিয়েছ। আমাকে সুস্থতা ও শান্তি দিয়ে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি সুস্থতা দান করেছ। তুমি যাদের ওলি হয়েছ আমাকে তাদের মধ্যে গণ্য করো। তুমি আমাকে যা দান করেছ তাতে বরকত দাও। ভাগ্যের মন্দ লিখন থেকে তুমি আমাকে মুক্তি দাও। তুমি ফয়সালাকারী, তোমার উপর কোনো ফয়সালাকারী নেই। তুমি যাকে বন্ধু বানিয়েছ সে কখনো লাঞ্ছিত হয় না। তুমি যার সাথে শত্রুতা করো সে সম্মান লাভ করতে পারে না।
হে আমাদের রব, তুমি বরকতময় ও সুমহান। আবু দাউদ, মিশকাত। বিতর সালাতে সালাম ফিরানোর পর পঠিত দোয়া সুবহান আল মালিকুল কুদ্দুস, অর্থ পবিত্র বাদশার আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এই দোয়াটি বিতর সালাতের সালাম ফেরানোর পর 3 বার পড়তে হয়, তবে শেষের বার উচ্চ স্বরে পড়বে। মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই, মিশকাত। ইস্তিখারার দোয়া ও নিয়ম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল কাজে ইস্তিখারার শিক্ষা দিতেন। যেমনভাবে আমাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কারো কোনো বিশেষ কাজ করে ইচ্ছা হয়, তখন ভালো মন্দ ঠিক বেঠিকের দ্বন্দ্ব হলে সে যেন 2 রাকাত নফল সালাত আদায় করতে নিম্নের দোয়া পাঠ করে। ইস্তিখারার দোয়া অর্থাৎ ইস্তিখারার দোয়াটি যেটা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা থেকে শেষ পর্যন্ত ওয়াজজিনি বি পর্যন্ত করতে হবে। জানাজা ও মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক দোয়াসমূহ। মুমূর্ষু ব্যক্তির নিকট পঠিতব্য দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। জানাজা পড়ার নিয়ম। মাইয়াতকে কিবলার দিকে রেখে পুরুষ হলে মাথার সোজা এবং মহিলার ক্ষেত্রে মধ্যস্থলে দাঁড়াতে হবে। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। অথবা মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে 2 হাত কান অথবা কাঁধ বরাবর তুলে বুকের উপর হাত রাখবে। অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা সহ অন্য একটি ছোট্ট সূরা পাঠ করবে। সহিহ বুখারী, নাসাই 264, দারাকুতনি, সুনানুল কুবরা লিল বাইহাকি, হাকিম, ওয়াইল গালিল, ইবনে আবি শাইবা, মিশকাত। অথবা দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে 2 হাত তুলে পুনরায় বুকের উপর হাত বেঁধে সলাতের ওই দুরূদ ইব্রাহিম পাঠ করবে। অথবা তৃতীয় তাকবীর বলে 2 হাত তুলে পুনরায় বুকের উপর হাত বেঁধে নিম্নের দোয়া পাঠ করবে। সহিহ বুখারী, আহমদ, আব্দুর রাজ্জাক, হাদিস 6360, ইবনে আবি শাইবা, বাইহাকি। অথবা চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাবে। কেতব্য দোয়াগুলো ইমাম মুক্তাদি সকলকে পড়তে হবে। জানাজার দোয়া ক আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহ। অর্থ, হে আল্লাহ, আমাদের জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, নর নারী সকলকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের মাঝে যাদের জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপর জীবিত রাখো, আর যাদের মৃত্যুদান করবে তাদেরকে ঈমানের সাথে মৃত্যুদান করো। হে আল্লাহ, আমাদেরকে তার নেকি হতে বঞ্চিত করো না এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করো না। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। মৃত শিশুর জানাজার দোয়া আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতাও ওয়া সালাফাও ওয়া আজর। অর্থ, হে আল্লাহ, তুমি এই শিশুকে আমাদের জন্য পূর্বগামী, অগ্রগামী এবং পরকালের পুরস্কার হিসেবে গণ্য করো। সহিহ বুখারী, বাইহাকি। মৃত্যু বা দুঃসংবাদে পঠিত দোয়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে প্রতিফল দাও এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করো। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত। ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমানের ওপর কোনো বিপদ আসে এবং সে এ দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন। সহিহ মুসলিম, মিশকাত। কবরে লাশ রাখার দোয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের উপর কবরে রাখছি। তিরমিজি, সহিহ ইবনে হিব্বান। কবর জিয়ারতের দোয়া আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থ, হে কবরবাসী মুমিন ও মুসলিমরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আল্লাহ চাইলে আমরা তোমাদের সঙ্গে মিলিত হব।
আমার আল্লাহর নিকট আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি। সহিহ মুসলিম, সহিহ ইবনে মাজাহ, মিশকাত। সমাজে প্রচলিত নিম্ন দোয়াটি জয়ীফ সূত্রে প্রণীত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, যেটা প্রচলিত আছে সেটা জয়ীফ, সেটা পড়া যাবে না। দ্বিতীয় অধ্যায় সিয়াম ও হজ সম্পর্কে আমরা জানব। নতুন চাঁদ দেখার দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সাথে উদয় করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও প্রভু, তোমারও প্রভু। তিরমিজি, মুসনাদ আহমদ, সিলসিলা সহিহ মিশকাত। ইফতার শুরুর দোয়া। বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহ নামে শুরু করছি। সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। জ্ঞাতব্য, নিম্নের বর্ণিত হাদিসটি জয়ীফ আর উপরে উল্লেখিত হাদিসটি সহিহ ও আম, যা সকল খানাপিনার শুরুতে বলা সুন্নত, অর্থাৎ বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে। এছাড়া যে আল্লামা লাকাসুম তো রিজকিকা আফতার তো সব যেগুলো আছে এগুলো কি জয়ীফ সূত্রে প্রমাণিত, এটা জয়ীফ, তার মানে আমলযোগ্য নয়। ইফতার করে পঠিত দোয়া। জাহাবাদ জামা তাল্লাতিল উরুকু ওয়া শাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, শিরা উপশিরা শিখতে হলো এবং নেকি নির্ধারিত হলো ইনশাআল্লাহ। আবু দাউদ, মুস্তাদরাক হাকিম, বাইহাকি, মিশকাত। লাইলাতুল কদরের অধিক পঠিত দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থ হে আল্লাহ, তো নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। ঈদের তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর। ইরওয়াউল গালিল, মুসান্নাফ ইবনে আবি শাইবা, জাদুল মাআদ। ঈদে পারস্পরিক সাক্ষাতের দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনার বা আপনাদের পক্ষ হতে কবুল করুন। সওয়াবুল ঈমান, তামামুল মিন্না। পশু কুরবানি করার দোয়া। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আমি আল্লাহর নামে কুরবানি বা জবাই করছি, আর আল্লাহ মহান। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত, তিরমিজি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো। সহিহ মুসলিম, মিশকাত। কর্তব্য, পরিবারের পক্ষ থেকে হলে তাকাব্বাল মিন্নির পর ওয়া মিন আহলি বাইতি যোগ করবে। কুরবানি অন্য কারো পক্ষ থেকে হলে অথবা আগেকার পশু হলে তাকাব্বাল মিন বলে সেই ব্যক্তির নাম উল্লেখ করবে। আকিকার পশু জবাইয়ের দোয়া। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা ওয়া লাইকা হাজিহি আকিকাতু ফুলান, আল্লাহর নামে শুরু করছে এবং আল্লাহ মহান, হে আল্লাহ, এটা তোমার তরফ থেকে এবং তোমার জন্য, এটা উমুকের আকিকা। সুনানুল কুবরা লিল বাইহাকি, আল মাজমু লিন নববী। জ্ঞাতব্য, ফুলানের স্থানে শিশুর নাম নেওয়া উল্লেখ করা যেতে পারে। ইরওয়াউল গালিল লিল আলবানী। হজ ও উমরা পালনকারী ব্যক্তির তালবিয়া। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই, আমি হাজির। নিশ্চয় সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনার এবং কর্তৃত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। সহিহ বুখারী। তৃতীয় অধ্যায় শিষ্টাচার ও দৈনন্দিন জীবনে বিভিন্ন দোয়া। খানাপিনার সংশ্লিষ্ট দোয়া। খানাপিনার কতক আদব। খানাপিনার ডান হাতে গ্রহণ করা সুন্নত, বাম হাতে নয়। সহিহ বুখারী, মুসনাদ আহমদ, সহিহ মুসলিম। খাবার নিজের পার্শ্ব থেকে খাওয়া। খাবার পাত্রের মাঝখানে হতে খাওয়া উচিত নয়, আর আঙ্গুল ও প্লেট চেটে খাওয়া সুন্নত। মুসনাদ আহমদ, সহিহ মুসলিম, ইবনে মাজাহ। খাদ্য ও পানীয়তে ফু দেওয়া উচিত নয়, অনুরূপ আহার্য উচিত নয়, বা পানপাত্রে নিঃশ্বাস ছাড়বে না, মানে নিঃশ্বাস ছাড়া যাবে না।
কারণ খাদ্য পানীয়র সাথে আপনার ছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিলিত হবে এবং সে দূষিত গ্যাস আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহুল জামি। কখনোই দাঁড়িয়ে পানাহার করবে না, বরং বসে পানাহার করবে। সহিহ মুসলিম। এক নিঃশ্বাসে পানি পান না করে অন্তত 3 নিঃশ্বাসে পানি পান করা। সহিহ বুখারী, মুসলিম। কর্তব্য: অনেকে বলেন খানাপিনার সময় সালাম আদান প্রদান করা যায় না। কথাটি দলিলবিহীন। অনুরূপ অজু বা খানাপিনার শুরুতে বিসমিল্লাহর সাথে আর রহমানির রহিম বা অন্য বাক্য বৃদ্ধি করে পড়া মন গড়া আমল। অর্থাৎ অজু বা খানাপিনা শুধু বিসমিল্লাহ বললেই হবে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা দরকার নেই। অর্থাৎ এটা মন গড়া আমল যদি কেউ বলে। খাওয়া উপস্থিত হলে যে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়ারযুকনা খয়রাম মিনহু। হে আল্লাহ, আমাদেরকে এই খাদ্যে বরকত দান করো এবং এর চেয়েও উত্তম রিজিক দান করো। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। খানাপিনা শুরুর দোয়া। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে স্মরণ হলে যা পড়বে: বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আল্লাহর নামে খাওয়া শুরু ও শেষ করছি। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। খানাপিনা করে শুকরিয়া জ্ঞাপন। আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সহিহ মুসলিম, তিরমিজি, মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সেই বান্দাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন যে এক গ্রাস খাদ্য অথবা এক ঢোক পানি পান করে তার শুকরিয়া আদায় করে। সহিহ মুসলিম, তিরমিজি, মিশকাত। খাওয়ার শেষের দোয়া: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা জ্ঞাতব্য: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা সাকানান মর্মে যে প্রচলিত দোয়া, এটি জয়ীফ অর্থাৎ আমলযোগ্য নয়। দুধ পানের দোয়া: আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করো এবং তা বৃদ্ধি করে দাও। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।